নমস্কার বন্ধুরা, প্রেরণা বাংলা মোটিভেশন চ্যানেলে সবাইকে আমন্ত্রণ। সমালোচনা, আপনাকে নিয়ে করা সমালোচনা শুনে আপনি কি আহত, বিষণ্ণ? আপনি দেখছেন যে আপনি যাদেরকে বিশ্বাস করেছেন তারাই আপনাকে নিয়ে আপনার পেছনে সমালোচনা করছে। এই শুনে আপনি কি নিজেকে গুটিয়ে নিয়েছেন? কখনোই তা করবেন না। সমালোচনার সঠিক উত্তর দিতে শিখুন। মনে রাখবেন, সমালোচনা হয় প্রায় সবাইকে নিয়েই। আপনি যতই মনে করুন যে আপনি নিরপেক্ষ থাকবেন, তা বাস্তবে কখনোই হয় না। সমাজ বা সংসার আপনাকে নিয়ে সমালোচনা করবে না, এ অসম্ভব। অনেক সময় আপনার এটা বুঝতেও হয়তো অসুবিধে হতে পারে যে আপনি তো নিজের কাজ নিয়েই ব্যস্ত থাকেন, তবুও আপনাকে নিয়ে এত সমালোচনা কেন হচ্ছে? যারা আপনাকে নিয়ে সমালোচনা করছে তাদের সঠিক উত্তর দেওয়ার জন্য আপনাকে করতে হবে মাত্র 3টি কাজ। আজকের ভিডিওতে সেই নিয়েই আপনাদের সঙ্গে কিছু কথা শেয়ার করে নেব, তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখলে আশা করি আপনাদের ভালো লাগবে। প্রথম, ইগনোর করতে শিখুন। মনে রাখবেন, আপনাকে নিয়ে সমালোচনা তারাই করছে যারা আপনাকে এগোতে দিতে চায় না, যারা আপনাকে পিছন দিকে টানতে চাইছে। সমালোচনা করা যাদের কাজ, তারা নিজেরা কাজকে হয় ভয় পায়, নতুবা অলসতাকে প্রশ্রয় দিতে পছন্দ করে। তাই আপনি তাদের সমালোচনাকে অগ্রাহ্য করতে শিখুন। ইগনোর করতে হবে তাদের সমালোচনাকে, কারণ জীবন এক বহমান নদী, ক্রমশ প্রবাহিত হয়ে শেষে মিলিত হয় অসীমের সাথে। ঠিক যেমন নদী মিশে যায় সাগরে, তাই নদীর মতো করে নিজের জীবনকে গতিময় করে রাখুন। কখনোই কোনো পরিস্থিতিতেই কোনো সমালোচনায় আপনি নিজেকে গুটিয়ে নেবেন না। আপনার যা করতে ভালো লাগে সেই কাজ আপনি করে যান। আপনি সম্পূর্ণ মনোনিবেশ করুন আপনার কাজে। দেখবেন যারা আপনার সমালোচনা করছেন তারা একদিন ক্লান্ত হয়ে থেমে যাবে। জীবনকে আনন্দময় করে তুলতে চাইলে সমর্পণের সাথে কর্মময় দিন পার করার অভ্যেস করে তুলতে হবে। আর তখনই আপনি ধীরে ধীরে জ্ঞান লাভ করবেন। যখন আপনার জ্ঞান পরিপূর্ণ হয়ে যাবে, তখন আপনি থাকবেন একদম শান্ত, নিশ্চুপ। ঠাকুর বলছেন, ব্রহ্ম আকাশের মতো, ব্রহ্মের ভেতরে বিকার নেই। যেমন অগ্নির কোনো রঙই নেই, তবে শক্তিতে তিনি নানা হয়েছেন, সত্য, রজ, তম। এই 3 গুণ শক্তিরই গুণ। আগুনে যদি সাদা রং ফেলে দাও তবে সাদা দেখাবে, যদি লাল রং ফেলে দাও তবে লাল দেখাবে, আবার যদি কালো রং ফেলে দাও তবে আগুন কালো দেখাবে। যেখানে আনন্দ রয়েছে সেখানেই রয়েছে ব্রহ্ম। ব্রহ্ম অর্থে অসীম। অসীমকে জানতে গেলে, বুঝতে গেলে আনন্দিত থাকতেই হবে। দ্বিতীয়, সমালোচনার রয়েছে একটি গঠনমূলক দিক। আপনাকে সেই গঠনমূলক দিকটিকে নিয়ে চিন্তা ভাবনা করে জীবনের পথে এগিয়ে চলতে হবে। যারা আপনার সমালোচনা করছেন, বাস্তবে তারা আপনার উপকারই করছেন। আপনাকে এই দৃষ্টিভঙ্গি নিয়েই চলতে হবে। মানুষ মাত্রই কিছু দুর্বলতা থাকে। সমালোচনার মধ্যে দিয়ে তারা আপনার দুর্বল জায়গাগুলোকে আপনাকে শনাক্ত করিয়ে দিচ্ছেন। আর আপনি যদি আপনার এই দুর্বল জায়গাগুলোকে চিনে নিতে পারেন, তাহলেই আপনি সেই দুর্বল জায়গাগুলোকে ক্রমশ অভ্যাসের মধ্যে দিয়ে সবল করে তুলতে পারবেন। মা প্রত্যেক ভক্তকে আশ্বাসবাণী দিয়ে বলেছিলেন, ক্রমশ হবে, ক্রমশ সব হবে। ক্রমশ নিজের ইন্দ্রিয়গুলোকে সব রকম বিষয় থেকে সরিয়ে এনে নিজের নিজের জায়গায় স্থিরভাবে ধরে রাখাটাই হলো আসল দম। আপনি যদি সেই কাজ করতে পারেন, তাহলে আপনার থেকে শক্তিশালী আর কেউ এই জগতে হতে পারবে না। আপনি হয়ে উঠবেন চরম শক্তির আধার। আর এই শক্তি অর্জনের ফলে আপনার জীবনের লক্ষ্য পূরণ আপনি অনায়াসেই করতে পারবেন। আর এভাবেই আপনি সঠিক প্রত্যুত্তর দিতে পারেন আপনার সমালোচকদের। আর তৃতীয় উপায় হলো, আপনাকে আপনার মনের উপরে নিয়ন্ত্রণ রাখতে জানতে হবে। মনের ধর্ম জলের মতো। জল যেমন সবসময় উঁচু থেকে নিচুর দিকে যেতে পছন্দ করে, ঠিক তেমনভাবেই মন্দ কাজে মন সর্বদা ছুটে যায়। ভালো কাজ করতে গেলে মন সেদিকে এগোতে চায় না।
তাই মা আদেশ করেছেন মন যেদিকেই যেতে চাক না কেন সেখান থেকে তাকে টেনে নিয়ে আসতে হবে। একবার দক্ষিণেশ্বরে, তখন মা ভোর 3টের সময় উঠে জপে বসতেন, কিন্তু শরীরের সমস্যার কারণে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেল। কিন্তু তারপর থেকে ক্রমশ আলস্য পেল মাকে। প্রতিদিনই ঘুম থেকে উঠতে অনেকটা দেরি হয়ে যায়। তারপরে একদিন মা মনে করলেন, না, এভাবে তো চলবে না, আমাকে আলস্যে পেয়েছে। তারপর থেকে জোর করে উঠতে লাগলেন এবং ঠিক আগের মতোই নিয়ম করে জপ ও ধ্যানে বসতে শুরু করলেন। তারপর থেকে প্রতিদিনই আবার তার নিয়ম মতোই জপ ধ্যান করতে শুরু করলেন। তাই আলস্য ত্যাগ করার জন্য রোগ থাকা প্রয়োজন। আপনার সমালোচকরা আপনার দুর্বল জায়গা যদি আপনাকে চিনিয়ে দিয়েছেন, তবে আপনার সেই রোগ প্রয়োজন, সেই দুর্বল স্থানগুলোকে মেরামত করে নেওয়ার জন্য। আর জীবনের এই রোগ বা এই দম অর্জন করার বিষয়। এই রোগ আপনি অর্জন করতে পারেন ভালোবাসার মধ্যে দিয়ে। আপনাকে 2 রকমভাবে ভালোবাসতে হবে। প্রথম, আপনাকে নিজেকে ভালোবাসতে হবে, নিজেকে বিশ্বাস করতে হবে। আর দ্বিতীয়, যারা আপনাকে ভালোবাসে তাদের আপনাকে মনে রাখতে হবে, তাদেরকেও আপনাকে ভালোবাসতে হবে। যারা আপনাকে ভালোবাসে তাদেরকে যদি আপনি সম্মান করেন, শ্রদ্ধা করেন, ভালোবাসেন, তাহলে আপনার মধ্যে যে পজিটিভ শক্তি আসবে, সেই শক্তি দিয়ে আপনি আপনার দুর্বল স্থান মেরামত করে নিতে পারবেন। মা বলতেন, আমার জন্য যে এতটুকু করে আমি তাকে তাই দিয়েই মনে রাখতে চেষ্টা করি। মার এই ভালোবাসা, মার এই মনে রাখার আকাঙ্ক্ষা যে কি গভীর ছিল, তার কয়েকটি উদাহরণের মধ্যে আমরা দেখতে পাই। যোগীন মহারাজ মাকে একখানি লেপ করে দিয়েছিলেন। অনেক বছর পরে সেটি ব্যবহারের অযোগ্য হয়ে গেল, কিন্তু তবুও মা তা সযত্নে রক্ষা করতেন। লেপটি দেখিয়ে বারবার বলতেন, এই লেপ যোগীন আমাকে দিয়েছিল। দেখলেই যোগীনকে মনে পড়ে যায়। একবার সিস্টার নিবেদিতা মাকে একটি জার্মান সিলভারের কৌটো দিয়েছিলেন। মা তাতে ঠাকুরের চুল রাখতেন। মা বলতেন, যখন পুজো করি কৌটোটি দেখলেই নিবেদিতাকে মনে পড়ে যায়। প্রথম মহাযুদ্ধ থেকে ফিরে এসে মার এক ভক্ত মাকে একটি তুর্কি মোহর পাঠান। মা ওই মোহরটি গ্রহণ করে বললেন, মোহরের আর কি দাম, স্মৃতিরই দাম। সে যে মনে করে এই মোহরটি আমার জন্য এনেছিল, সেটি আমার কাছে যথেষ্ট। মায়ের দেহ রক্ষার পরে দেখা যায় মোহরটি কাগজে মোড়া অবস্থায় তার বাক্সে সযত্নে রাখা আছে। জীবন বড় সুন্দর। রামধনুর 7 রঙের মতোই জীবনের রয়েছে নানান রং। ঠাকুর, মা এবং স্বামীজির আশীর্বাদ মাথায় নিয়ে রামধনুর 7 রঙে জীবনকে রাঙিয়ে তুলুন। সকলের জীবন হোক আনন্দময়, সুন্দর এবং কর্মময়। ঠাকুরের কাছে প্রার্থনা করে আজকের পর্ব এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের পর্বে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে তা শেয়ার করার অনুরোধ করছি। আর এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে রয়েছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ, ভালোবাসা এবং প্রণাম। আর যারা এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেনি তাদের কাছে বিনীত অনুরোধ রইল, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দিয়ে অল বাটনটা ক্লিক করে দিলে এই চ্যানেলে ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।